আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন, আমি একেবারে সকাল সকাল ছাদে চলে এসেছি। আর এই যে দেখুন, আমাদের মোটর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। তো এই যে দেখুন, সব গাছগুলোতে একটা একটা করে ফুল ধরে গেছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই সময়। তো আমি সকাল সকাল ছাদে এসেছি, এই জন্যই গাছগুলো একটু পানি দিতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেই পানি দিতে হয়, রোজই দিতে হয় এইটা। আর পানিটা যদি একটু না দেওয়া হয় তাহলে গাছগুলো শুকিয়ে যাবে। এই দিকে দেখুন, অ্যালোভেরা গাছগুলো একটু শুকিয়ে গেছে, কালারটা কেমন হয়ে গেছে। আর এখন আমি যে সবজিগুলো লাগিয়েছি এইগুলোতে একটু সকাল আর সন্ধে দুবার করে পানি দেওয়া হয়। আর পানিটা দিলে কিন্তু একটু ভালো হয়। আর সকালে দেখুন, আজকে একটু রোদ হয়েছে, রোদটাও বেশ ভালো লাগছে ছাদের উপরে। আর সেই সাথে সাথে আমার গাছগুলো পানি দেওয়াও হয়ে যাচ্ছে। তো এখানে আছে কাঁটা বেগুনের গাছ, লঙ্কা, আর এদিকে রয়েছে ফুলের গাছ। তো সব গাছগুলোই আমি নিজের হাতে নিজেই যত্ন করছি। তো মনে হচ্ছে এবার একবার ওষুধ দিতে হবে, পাতাগুলো যেন হলুদ হয়ে গেছে। তো ওষুধ আনা আছে, দিয়ে দেবো একটু। আর বন্ধুরা, এইদিকে গোলাপ ফুল যেগুলো ফুটেছিল সেই গোলাপ ফুলগুলো সব ঝরে গেছে। আর আমাদের এখানে বান্দর আছে, যেটাকে বানর বা হনুমান বলে। তো বানরে এসে প্রত্যেকটি ফুল খেয়ে নিয়েছে। আর এখন গাঁদাগুলো বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, ছাদে গাছগুলো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে চলে এসেছি, কিছু কাপড় ধোয়ার আছে। তো কাপড়গুলো আমি সব সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এখন আমি একটু ধুয়ে নেব, তারপর রান্নায় চলে যাব। আর প্রত্যেকটি সংসারে প্রত্যেকজনেরই একই কাজ। এটা হচ্ছে রোজকার রুটিন: কাপড় ধোয়া, থালা বাসন মাজা, ঘর ঝাড়া মোছা। তো সকালবেলা ট্যাঙ্কির পানি খুব ঠান্ডা, তার জন্য আমি মোটর চালিয়ে একটু পানি বালতিতে ধরে নিচ্ছি। মোটর চালিয়ে পানিটা নিলে এই পানিটা একটু গরম হয়, কাপড় ধুতে বেশ সুবিধা হয়। তো দেখুন, কাপড় ধোয়া হয়ে গেছে, এখন শুকোতে দিয়ে দিলাম। তো এবার আমি চলে এলাম রান্নাঘরে, কিছু সবজি নিয়ে বানিয়ে নেব। আর বানিয়ে নিয়ে তারপর রান্না করে নেব। তো বন্ধুরা, আপনারা কে কে এই সব কাজ করতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো দেখুন, সব কিছু বানানো হয়ে গেছে। আর বানানোর পর দেখুন, সকালের নাস্তা নিম ছেচকি। তো বন্ধুরা, আপনাদের কি নিম ছেচকি ভালো লাগে? যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের খুব ভালো লাগে, তাই নিম ছেচকি করেছি। তো খেয়ে নেব, খেয়ে নেওয়ার পর রান্না করে নেব। তো আজকে আমি একটাই তরকারি করব। এই যে দেখুন, লাউ, আলু আর কাটা বেগুন, মটর কলাই আর বিনস দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে দেখে নেবেন। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন অথচ লাইক শেয়ার করছেন না, একটু লাইক শেয়ার করে দেবেন।
তাহলে কাজ করতে আরও ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো দেখুন রান্না প্রায় হয়ে এসছে। আর বন্ধুরা, আপনাদের কি ভিডিও ভালো লাগছে না? আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি ধনেপাতা যেটা দিলাম সেটা আমাদের ছাদে যেখানে টবে লাগিয়েছি সেই ধনেপাতা। তো দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটার কিন্তু টেস্টিও হয়েছে দারুণ। তো দেখুন রান্না হয়ে গেছে, এখন ভাত নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে নেমন্তন্ন করছি, আপনারাও চলে আসেন খেতে। তো বন্ধুরা, এইভাবে যদি এক তরকারি ভাত হয় তো দারুণ লাগে খেতে। এইভাবে রান্না করলে আর 5টা তরকারির দরকার হয় না, একটাতেই হয়ে যায়। আর তাছাড়া আজকে আমি একটাই তরকারি করেছি 5টা সবজি দিয়ে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো এবার আমি চায়ের জন্য একটু নাস্তা বানাবো, বিস্কুটের মতো করে একটা বানাবো। তো ডো আমি প্রথমে রেডি করে রেখেছি আগে থেকেই। এখন এবার একটু বেলে নেব। আর এইভাবে বেলে পিস পিস করে কেটে নেব। আর এই নাস্তাটা চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে, একেবারে গরম গরম চায়ের সঙ্গে বিস্কুটের মতো লাগবে খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটাও আমি চ্যানেলে দিয়ে দেবো, আমার রান্নার চ্যানেলে। তো বন্ধুরা, আমি ফেসবুক পেজে রান্নার ভিডিও, ব্লগ ভিডিও দুটোই দিচ্ছি। আর ইউটিউবে আমার রান্নার চ্যানেল আলাদা রয়েছে আর ব্লগ ভিডিও চ্যানেল আলাদা রয়েছে। তো ইউটিউবে আমি ব্লগ চ্যানেলে রান্নার চ্যানেলটা আপনাদেরকে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। তো প্রত্যেকটা মানুষের সকাল থেকে সন্ধ্যা রাত অবধি প্রত্যেকটা মানুষের একই কাজ, প্রত্যেকটি মহিলাদের একই কাজ। তো যাই হোক, দেখুন আমার বিস্কিটগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো তেলটা আগে থেকে গরম হয়েছিল, আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটা। এখন একটু ভেজে নেব। তো এই বিস্কিটগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বিস্কিট নিয়ে চা নিয়ে একেবারে বসে গেলাম। তো এখন খেতে বসে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।